অনেক ছবি তুললাম, অনেক অনেক শীতের সেই গেন্ধা ফুল দেখলাম, অনেক ভালো লাগলো। আর আস্তে আস্তে ছাত্রছাত্রী বেড়ে যাচ্ছে, কারণ পরীক্ষা 12টার পর থেকে পরীক্ষা শুরু। তো কলেজে এসে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমি তো এখন বাংলাদেশে, আমাদের বাড়ি মুন্সিগঞ্জে আছি। তো আমাদের মুন্সিগঞ্জের ব্লগগুলি তো এখন দিচ্ছি, তো সবাই পছন্দ করছেন আলহামদুলিল্লাহ। তো যে মুন্সিগঞ্জের বাসায় খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়ার উপরেই আছি, কি আর বলবো। সবাই মিলে আসলে একসাথে হলে ওই খাবারটাও অনেক মজা হয়ে যায়। আর অনেক দিন পর এই দেশের খাবারগুলো খাচ্ছি, দেশের খাবারের অনেক মিস করছি। তো যা যা খেতে চাচ্ছি বা যা যা খেতে ইচ্ছে করতেছে সবই আমার বোনের হাজব্যান্ডরা, ভাই, মা সবাই খাওয়ানোর চেষ্টা করতেছে আমাকে। তো এই যে দুপুরবেলা আমাদের এলাকায় এখন যেহেতু পাসপোর্ট অফিস আমাদের বাসার সাথে, পাসপোর্ট অফিস হওয়াতে এত পরিমাণ দোকান হয়েছে, কোনো কিছু বাদ নাই, সব কিছু আছে। তো ওই সাথেই আর কি সিঙ্গারা পুরির দোকান আছে, সকালে নাস্তার দোকানও আছে, মানে সকালে নাস্তা বানায়, তো ওইটাও কিনে নিয়ে আসি। তো সিঙ্গারা পুড়িয়ে যে গরম গরম সিঙ্গারা পুড়িয়ে 12টা না 1টার দিকে জানি সবাই নিয়ে আসছে গরম গরম খাওয়ার জন্য। আর হচ্ছে এবারে সিঙ্গারাটা একটু স্পেশাল, বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা, এর আগে আমি কখনো খাইনি, তো এবার খেলাম, তো খুবই মজা লাগলো। দেখতে থাকুন আমার মুন্সিগঞ্জের ব্লগটি, আশা করি ভালো লাগবে। এত মজা, না না না, এমন ভাত খাইবো, ভাত খাইবা একটু পরে। সিঙ্গারা খেলাম, পুরি খেলাম, পুরিগুলি অনেক মজা, পুরিগুলো শশা খেলাম। এখন হচ্ছে ডাবের পানি, আমাদের গাছের থেকে পাড়াইছে না, এই যে আমাদের গাছের থেকে পাড়াইছে। কত ডাব হয়েছে গাছে, এখন ডাব কমে গেছে গা, এই যে কত ডাব, এখানে একটা আর ওইখানে আছে 3টা, ওখানে 3টা গাছ আছে, ওই পিছনে মানে গাছ অনেক বয়স হয়ে গেছে, তো গাছে ফলন কম হয়। ওই পিছনে আছে 3টা। তো সোহেল ভাই হচ্ছে, আমার ভাই হচ্ছে একটা মানুষ ডেকে আনছিল, ডাব পারে না, মানুষ পাওয়া যায় না সহজে, তো এই জন্য আর কি দেরি হয়েছে, খুঁজে একজন মানুষ নিয়ে আসছে, তারপরে যে ডাব পারলো। আর হচ্ছে যে রায়নার আব্বু ডাব কাটতেছে, যেহেতু আমরা একটু বাইরে গেছিলাম, তো এই জন্য কাটতে রাখে নাই। হ্যাঁ রায়ান কোথায়? রায়ান কি মজা, হচ্ছে গাছের ডাবের পানি খাইছে, গাও মজা না, গাছের ডাবের পানি খাও। তাই তাসনিমে তাই বারে দে, রায়ানও পছন্দ করছে। তো এখানে হচ্ছে মা হচ্ছে সবকিছু রান্না করতেছে, আমি যাচ্ছি একটু বসে নাড়াচাড়া দিচ্ছি, ভালোই লাগতেছে। হচ্ছে মুরগি চিকেন আর কি আলু দিয়ে, মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল হবে।
আমরা ঘুরতে গেছিলাম, তো এর মধ্যে মা হচ্ছে দুই রকমের শাক রান্না করে ফেলছে। আটটুকু করে দেন, কমাই দেন। এখানে হচ্ছে কুমড়া ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। এগুলা হচ্ছে সরপুটি না রে, তাই না? সরপুটি ভাজা। সরপুটি গুলা এত মজা লাগে। হ্যাঁ, আজকে মুরগির মাংসটা হচ্ছে তাহমিনা রান্না করছে, অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আমি জাস্ট একটু নাড়াচাড়া দিচ্ছি আর কি। এই তো রান্না বান্না তো শেষ হলো, আর খেতে খেতে হচ্ছে অনেক দেরি হয়েছে, কারণ আমরা তো সকাল থেকে একটার পর একটা খাচ্ছি আর কি। কারণ শীতের দিন এমনি তো দিন ছোট, তারপরে হচ্ছে একটার পর একটা খেলে তো পেট ভরাই থাকে। তারপর হচ্ছে যে মা 2 রকমের শাক রান্না করছে, কারণ আমি এই পালং শাকটা যে কি মিস করি, আমার সবচেয়ে প্রিয় শাক হচ্ছে পালং শাক। তারপর হচ্ছে লাল শাক, তো এই জন্য মা 2 রকমের শাক একবারেই রান্না করছে। বলে তুই যতদিন আসস মন মতো খা। তো এই তো একটার পর একটা তো বাইরে গেলাম, বাইরে কিছু খেয়ে আসছি, তারপর আসার পর আবার হচ্ছে সিঙ্গারা পুরি এগুলো খেলাম, আবার ডাবের পানি খেলাম, তারপরে হচ্ছে খিরাই খেলাম। আর এখানকার খিরাইগুলো এত কচি, এত মজা। তারপরে হচ্ছে যে 2 রকমের শাক নিছি, মুরগি মাংস নিছি, মাছ ভাজা, এগুলি আর কি, কুমড়া ভাজা, এগুলি দিয়ে দুপুরে খাবার টাবার খেলাম। আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার খাচ্ছি দেশে এসে, আমার মন মতো এই সব খাবার খাচ্ছি। তো খাবার খাওয়ার পর আমার বাইকনা আমার সাথে দেখা করতে আসছে। এই বাইকনারে আমি ছোটকালে অনেক পালছি, লালছি, খাওয়াইছি। হ্যাঁ, এই বাইকনা আমার কথা শুনে দৌড়ে এসে দেখা করতে। এই যে আমার এই বোনের হচ্ছে ছেলে, এটা আমার চাচাতো বোন, ওদের দেখাইছিলাম, আসছিল। তো সবাই মিলে যে একটু কথা বলতেছি আর কম্বলের নিচে আর চা খাচ্ছি। চা না, অবশ্য কফি, ভালোই লাগতেছে। শীতের দিন না, কেমনে যে মানে দিন পার হয়ে যায় টেরই পাই না। সকাল উঠে নাস্তা খাইয়া তারপরে আর টাইম জায়গা। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। এই যে রাতের খাবার শুরু হয়ে গেছে। আমাদের আজকে রাতের মেনু হচ্ছে হালিম, গরম গরম হালিম গরুর মাংস দিয়ে, আর হচ্ছে নান রুটি আমার বোন নিজে বানাচ্ছে, ছোট বোন তাহমিনা। আর গরম গরম হালিম। রায়ান কেমন হয়েছে হালিম? মজা। রায়ানের প্রিয়, কারণ রায়ান খেতে চাইছে তাহমিনার কাছে। তাহমিনা জিজ্ঞাসা করছে তুমি কি কি খাইতে চাও, তো তার মধ্যে আর কি হালিমের কথা বলছে। তো বলছে যে ঠিক আছে, আজকে রাতেই তোমাকে হালিম খাওয়াবো। তো হালিম গরু মাংস দিয়ে রান্না করছে, সব বাচ্চাদের আগে দিয়ে দিছি। বাচ্চাদের খাওয়া হইলে তারপর হচ্ছে আমরা খাবো সবাই। তাসনিম কেমন হয়েছে? তোমার আম্মু রান্না করছে। আর তাই এবার রাফিদার নাম। আর এই যে হালিম, এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে হালিমের। এখন হ্যাঁ, তো এই তো রাতে খাওয়া দাওয়া শেয়ার করলাম। আর হচ্ছে রান্না করে তাহমিনার মা আর কি আছে, তারা তৈরি করতেছে গরম গরম। আমরা আবার অবশ্যই একটু গরম খাবারটা বেশি পছন্দ করি সবাই। গরম গরম আগে রান্না আগে করলেও মানে গরম করে একদম গরম গরম খাবারটাই সবাই পছন্দ করে। আর শীতের দিন তো এই জন্য সব খাবার একটু গরম গরম না হলে ভালো লাগে না। এই যে, তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আজকে সকালে নাস্তা আমাদের, আজকেও সকালে নাস্তা কিনে আনা হয়েছে। এই যে
এখানে আছে মিষ্টি, মিষ্টি এত মজার, ইস কতদিন পর যে এই মিষ্টি খেলাম, মজার মিষ্টি। তো এই যে ডাল, নাস্তা পরোটা, তো ডাল হচ্ছে, তারপরে যে ডাল আর এই যে ভাজি, এই হচ্ছে আমাদের আছে সকালের নাস্তা। আর হচ্ছে এখানে কালকে রাতের ছিল হালিম, ওইটাও গরম করা হলো। রায়নের বাবা হচ্ছে হালিম, তারপরে মিষ্টি পরোটা দিয়ে খাচ্ছে সকালের নাস্তা। মিষ্টি তো একটা খাই, 2-3টা এমনি খাওয়া যায়, মানে মুখেও লাগে না, এত সফট নরম, এত ভালো লাগতেছে মিষ্টিগুলা। তো সকালের নাস্তা সবাই যে টেবিলে বসে খাচ্ছে সকালের নাস্তা। আর আজকে অনেক শীত পড়ছে সকালে, তো এই জন্য আরো গ্যাস তো একেবারেই থাকে না, তো এই জন্য আরো নাস্তা কিনে আনছে। ঘরটার একটু গুছ গাছ করবো, তারপর একটু বের হব, দেখি কোথাও মানে যেতে পারি কিনা, আশেপাশে 2-1জনের বাসায় যাব আর কি। একটু কলেজে যাব, কলেজটা অনেকদিন হয়েছে দেখি না আমাদের কলেজ। এই তো নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা 2 বোন হচ্ছে রেডি হলাম। তো আমার ছোট বোন তাহমিনা ও যাবে না, তো ও আর কি বলো যে আমি তো এরা সবসময় আসি, আবার দেখছি তোমরাই যাও। তো 2 বোন হচ্ছে রেডি হয়ে বের হলাম। তো যাচ্ছি হচ্ছে আমাদের হরগঙ্গা কলেজ দেখতে, আমরা যে কলেজে পড়াশোনা করেছি। তো সে এতদিন তো ছবিতে আর হচ্ছে ভিডিওতে দেখছি, কারণ হরগঙ্গা কলেজটা আমরা যখন পড়ছি তখনকার থেকে এখন অনেক সুন্দর করছে। তো ভাবলাম যে যাই, একটু দেখে আসি, কয়েকটা ছবি তুলে আসি, একটু ভিডিও করে আসি, স্মৃতি হিসেবে থাকবে। আর আপনাদেরও দেখাইতে পারলাম যে আমরা কোন কলেজে পড়াশোনা করছি। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ, এটা নাম করা, এটা সবাই কম বেশি চিনেন। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। এই যে আজকে আমার ছোট বোন আসে নাই, ও বাসায় আছে, বললো যে আমি কয়েকদিন আগে দেখে আসছি, তোমরা দেখে আসো হরগঙ্গা কলেজ। আমার বড় বোন আর হচ্ছে সামনে আমার ভাই, 2টা ভাগ্নি, ছোট 2জন, আর এই যে বড় রায়দারে নিয়ে নিছি। তো এই আর কি, সেদিকে এগুলো সব ফাঁকা ছিল, এখন এইদিকে একদম বাড়ি ঘর উঠা, দোকানপাট উঠে গেছে, এগুলি সব খালি ছিল। এর জন্য আমাদের গলিতে ঢুকা এলাকায় আমি কিছুই চিনি না। আমাদের বাসা থেকে হরগঙ্গা কলেজ হাইটে আসতে তো 5 মিনিট লাগে হাইটে আসতে। এই যে এটা নতুন করছে, এটা অনেক আগে ছিল একটা, তো এটা পুরান ছিল, এটা আমি থাকা অবস্থায় দেখছিলাম শুধু ভাঙতেছে, এখন দেখি পুরা কমপ্লিট। এই যে এটা মনে হয় হোস্টেল, নতুন হোস্টেল। আর এই যে এদিক দিয়ে একটা গেট করছে নতুন। আমরা যখন ঢুকতাম এটা এদিক দিয়ে গেট ছিল, কিন্তু এটা মানে আরো পুরনো ছিল, নতুন গেট করছে। আমরা সবসময় ওই গেট দিয়ে ঢুকতাম, সামনে একটা গেট আছে। এই যে হরগঙ্গা কলেজ। এই যে চল ভাই, তুমি একটু ধরো, আমরা 3 জনে দাঁড়ামু, এন থেকে একটা থামলিনে ছবি নিমু। হ্যাঁ, তো তুমি খালি ভিডিও ধরবা, আমি ছবি পরে তুলে নিবো কলেজ সহকারে। দেখলো হাতে ধরে রাখ। আমাদের হরগঙ্গা কলেজ অনেক উন্নত হয়ে গেছে, দেখে ভালো লাগলো। তো আমরা ঢোকার সময় আমাদের সিগনেচার রাখলো, আমরা কয়টা বাজে ঢুকতেছি, কয়টা বাজে বের হব সেটা। না, এটা সুন্দর, এটা খুব ভালো সিস্টেম, না ভালো হয়েছে।
তোরা যেতাম না মাছ লইয়া এই যে বরাবর যাই না, এদিক থেকে ওদিক থেকে ঘুরে বাইরে, এদিক থেকে গেট বন্ধ মনে হয়। আচ্ছা বরাবর যা, বরাবর যাই। বরাবর যা। তোমরা আগে যাও, তোমরা আগে যাও। রাইতে ধর তুই ওই সাইড সামনে। এই সেই আমাদের কলেজ, এই যে হরিগাঁ কলেজ, এই যে জামতলা, বিখ্যাত সেই জামতলা। তো এই জায়গায় বসে সবাই আমরা আড্ডা দিতাম। আর ওই কোনায় হচ্ছে ফুচকা বেচত। ফুচকা মানে সব বান্ধবীদের মিলে একসাথে টাকা নিয়ে, মানে যত ফুচকা কেনা যায় সবাই একসাথে কিনে বসে বসে খেতাম। খুব সুন্দর হয়েছে মানে কলেজটা। আর এই বস বস, আমি ছবি তুলি, বস। তো কলেজটার ভিতরে এসে খুবই ভাল লাগতেছে, খুবই। এতদিন তো ছবিতে ভিডিওতে দেখছি, এখন সামনাসামনি দেখতেছি। আসলে আগে থেকে অনেক উন্নত হয়েছে, মানে সুন্দর করছে। তো আমাদের সময় সুন্দর ছিল, ওইটা আবার আরেক রকম সুন্দর, একদম খোলামেলা ছিল, অনেক সুন্দর লাগতে ছিল আর কি। তো ফুল গাছ টাছ দিয়ে সুন্দর করে মানে সাজানো হয়েছে, এই জন্য আরও বেশি ভাল লাগছে। তারপর নতুন একটা বিল্ডিং হয়েছে। তো ওইটা আসলে বিল্ডিংটা হোস্টেল না, এই জায়গাটা আগে হোস্টেল ছিল। নতুন যে বিল্ডিংটা উঠছে এটার মধ্যে ক্লাস করায়, ভিতরে গিয়ে জানতে পারলাম। আর এই যে বিশাল মাঠ, আর এই জামতলায় যে আমরা বসে আছি, তো এই জামতলা সবাই সে মানে কি বলবো, আমাদের যে বড় বড় ভাই বোনেরা পড়ে গেছে তারাও এখানে এই জামতলায় বসে মানে তারাও আড্ডা দিছে, আমরাও দিছি, আমাদের পরের জেনারেশনও দিচ্ছে। জামতলা হচ্ছে ওর খুবই বিখ্যাত। তো এত বড় আমাদের এই কলেজটা, অনেক বড় আর অনেক নাম করা, সবাই হয়তো কম বেশি জানেন হরগঙ্গা কলেজ। ভালোই লাগতেছে, সুন্দর। হ্যাঁ আসো আসো, চলো। পরীক্ষা শেষ হইলো কলেজে আর কি, মাত্র পরীক্ষা শেষ হইলো, ছাত্রছাত্রীরা সব বের হচ্ছে। সুন্দর অনেক ছিল না, কি সুন্দর হয়েছে আমাদের কলেজটা এখন। আগেও সুন্দর ছিল, আগে অনেক সুন্দর ছিল। ওদিকে আরো কিছু গাছ ছিল, অনেক গাছ কাটা পড়ছে। এদিকে বড় বড় গাছ ছিল। আমরা বেশিরভাগ হচ্ছে এখানে ক্লাস করে, আমাদের এখানে কয়েকটা ক্লাস হইতো, এখানে ক্লাস করে তারপরে হচ্ছে এই জায়গাটা, এদিকে অনেক গাছ ছিল, বড় বড় গাছ আর কি। তখন তো আর বাগান টাগান ছিল না। তো এদিকে বসে বসে সবাই অনেক আড্ডা করতাম, মানে আড্ডা দিতাম, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা ডিফারেন্সে যে পরবর্তী ক্লাস থাকে, তো এটা করে একবারে আমরা ওইখানে যাইতাম। মানে ক্লাস থাকলে এদিকে বসে থাকতাম সবাই, তারপর হচ্ছে ওদিকে জামতলায় যাইতাম, ওদিকে গিয়ে তো ফুচকা টুচকা যা আছে ওগুলা খেতাম আর কি। অনেক ছবি তুললাম, অনেক অনেক। শীতের সেই গেন্ধা ফুল দেখলাম, অনেক ভালো লাগলো। আর আস্তে আস্তে ছাত্রছাত্রী বেড়ে যাচ্ছে, কারণ পরীক্ষা 12টার পর থেকে পরীক্ষা শুরু। তো এই আর কি, তো যাই, বাসায় যাই। অনেকক্ষণ থাকলাম, মানুষজন এখন ভরে যাচ্ছে, তাই চলে যাচ্ছি। চলো আসো আসো। ইয়ে কই, তাসনিম ইয়ে কই, রাফিদা কই, এই রাফিদা কই? ও আমাদের এখানে হাত ধর, এই যে আমরা হরগঞ্জ থেকে বের হলাম, মানে এই রাস্তাটা এ থেকে পার হইতে প্রায় 10 মিনিট দাঁড়ায় রয়েছি।
এত পরিমাণে যে অটো রিক্সা বের হয়েছে মানে পাড়া দেওয়ার মানে অবস্থা নেই। আমার দেখে মেজাজ এত গরম হইতেছে, আমাদের সময় তো এরকম ছিল না, আমরা অনায়াসে রাস্তা পার হয়ে গেছি। আর এখন হচ্ছে অটোর জ্বালায় হাঁটা যায় না, এত পরিমাণ হাঁটা অটো হয়েছে। কি যাবি ফুচকা খাবি? এদিকে না, ওই যে ভিতরে এই সাইডে দাঁড়ায় খাওয়া যাবো। তাড়াতাড়ি কি পরিমাণ অটো, আমার এমন মানে ঝিদ উঠতেছে অটোর জন্য, একটা হাঁটার কোনো জায়গা নাই। তো এই যে এটা হচ্ছে পাসপোর্ট অফিসের দেয়াল এই পর্যন্ত, আর এই বিল্ডিং আমাদের, মানে একটা মাঝখানে একটা দেয়ালের ডিফারেন্স। এই হচ্ছে আমাদের বাসা, এটা হচ্ছে পাসপোর্ট। এই যে পাসপোর্ট অফিস হওয়াতে আমাদের এলাকাটা একদম ঘিজিবিজি হয়ে গেছে, কারণ প্রচুর দোকান উঠছে, সব হচ্ছে ফটোকপির দোকান, হোটেল, সিঙ্গারার দোকান, রেস্টুরেন্ট এগুলি বেশি উঠছে। আর এখানে হচ্ছে গাড়ির পরিমাণ বেশি, সবাই আসে দূর দূরান্ত থেকে, যারা গ্রামের ওদিকে আছে সবাই আসে এখানে পাসপোর্ট করে। আমার পাসপোর্ট আলহামদুলিল্লাহ আর 2-1 দিনের মধ্যে চলে আসবে, যেহেতু আমার ঘরের লগে পাসপোর্ট অফিস, সবাই আমার ভাইয়ের সবার চেনা জানা, এর জন্য বেশি দিন লাগে নাই, খুব দ্রুতই হয়ে গেছে। আর এই যে এই বিল্ডিংগুলা কিছুই ছিল না আগে, এই বিল্ডিংগুলা সব এখন যে আরেকটা উঠতেছে, এটাও হয়ে গেছে, কিছুই ছিল না আগে। এখন হচ্ছে আমরা খাবো, আমার দিয়েন তো। বেলপুরি কত করে? বেলপুরি 30 টাকা প্লেট। আচ্ছা, আমার তো দিন তো আমরা চর কিশোরগঞ্জ গেছিলাম, তখন ওই জায়গায় খাইছি, ওই জায়গার ফুচকাটাও ভালো লাগছে। তো আবার আমাদের যে হোটেলে সিঙ্গারা অর্ডার দেওয়া আছে, সিঙ্গারা খাট্টু পরে নিব, আজকে খাবো বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা। তো এই জন্য অল্প ফুচকা নিছি, জাস্ট একটু খেয়ে দেখতেছি, টেস্ট করে দেখতেছি। আর আমি শুধু 2 পিস বেলপুরি নিলাম, আগে টেস্ট করি কেমন, খেয়ে দেখি। বেলপুরি খাবো, এবার দূরে হ্যাঁ।